দোস্ত, সামনের পৃথিবী যেভাবে আগাচ্ছে আমার তো ভাই ভয়ে এখনই কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। যেভাবে ফেতনা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, আমাদের ইমান টিকিয়ে রাখা তো অসম্ভব হয়ে পড়ছে। ধুর মিয়া, তুমি সবসময় বেশি টেনশন করো। এখন যুগ পাল্টাইছে, আমাদের একটু মডার্ন হতে হবে না? এত চিন্তা করলে লাইফে এনজয় করবা কেমনি? মডার্ন হওয়া মানে, মডার্ন হওয়া কি ইমান বেঁচে দেওয়া নাকি? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন নাই যে শেষ জামানা ইমান ধরে রাখা হাতের হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার চেয়েও কঠিন হবে। আর চারদিকে যেভাবে ফেতনা ছড়াচ্ছে, মোবাইল খুললেই ফেতনা। কথাটা অবশ্যই মিথ্যা বলো নাই, কিন্তু ভাই চারদিকে যেভাবে ইয়েস। বেহায়াপনা, অশ্লীলতা, অফিস আদালত, অনিয়ম, তাহলে আমরা এর থেকে বাঁচার উপায় কি? কিভাবে এর থেকে বাঁচবো? এর করণীয় কি? করণীয় খুব সিম্পল। আমাদের ইমান মজবুত করে ধরতে হবে, তারপর চোখ কান লক করতে হবে, খারাপ জিনিস স্কল করতে চলে যেতে হবে, এবং ভালো সৎ মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। একলা থাকলে শয়তান দ্রুত ধরে, তাই দলবদ্ধ থাকলে শয়তান ধরতে পারে না, ইমান মজবুত থাকে। তার মানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে, আর মোবাইলে অশ্লীলতা, বেহায়াপনা দেখা বন্ধ করতে হবে, তাই তো? শুনলেন তো, সামনের এই ফেতনার কঠিন পৃথিবীতে ইয়েস। ইমান বাঁচাতে হলে নিজেকে আজ থেকে বদলানো শুরু করুন। আল্লাহর হুকুম আহকাম মেনে চলুন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালাম।